হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা কেমিস্ট্রির পিএইচ রিলেটেড একটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এর মধ্যে পড়ে। সো এটা বুটেক্সে আসছিল 22-23 সালে। সো দেখি কি বলছে যে 3টি পাত্রে বিভিন্ন ধরনের দ্রবণ না হলো এদের মধ্যে প্রথম পাত্রে 10 ml HCl দ্রবণের পিএইচ হচ্ছে 2, দ্বিতীয় পাত্রে 20 ml CH3CHH এর ঘনমাত্রা 0.002 মোলার, আর তৃতীয় পাত্রে হচ্ছে প্রথম ও দ্বিতীয় পাত্রে সম্পূর্ণ পরিমাণের দ্রবণকে মিশ্রিত করা হয়েছে। এরপর পিএইচ পাওয়া গেছে 2.46। বলছে যে প্রদত্ত ডাটা হতে CH3CHH এর বিয়োজন মাত্রা নির্ণয় করো। আচ্ছা, সেইখানে কি করা হয়েছে আমরা যদি একটু চিন্তা করি। আমরা আগে 3টা পাত্র নেই। এটা একটা পাত্র, আর এটা আরেকটা পাত্র, এটা আরেকটা পাত্র। আচ্ছা, এগুলো লাল হয়ে গেছে কেন? এটা হ্যাঁ, এবার ঠিক আছে। এটা 2 নম্বর পাত্র আর এটা হচ্ছে 3 নম্বর পাত্র। সো পাত্রগুলোতে আমাদের কি কি দেওয়া আছে একটু লিখি আমরা। সো ফার্স্ট পাত্র হচ্ছে 10 ml HCl, এর হচ্ছে পিএইচ 2। দ্বিতীয় পাত্র এটা হচ্ছে 1, আর দ্বিতীয় পাত্রে আছে আমাদের কি 20 ml CH3CHH অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড বলতেছি এখানে, অ্যাসিটিক অ্যাসিড, যার ঘনমাত্রা হচ্ছে 0.002 মোলার। আর 3 নাম্বার পাত্রে এটাতে কি করছে, এটাতে 1+2 মিশানো হয়েছে। এখানে পিএইচ পাওয়া গেছে 2.46। তাহলে 1 আর 2 যেহেতু এখানে মিশানো হয়েছে, মানে 1 নাম্বার 2 নাম্বার পাত্রের দ্রবণ। সো এখানে আয়তনটা কত হবে? আয়তনটা হবে 10 + 20, যেটা হচ্ছে 30 ml। সো আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে CH3CHH এর বিয়োজন মাত্রা, দ্যাট ইজ আলফা। আলফা জানতে চাইছে, রাইট? সো আমরা কি বলতে পারি, 3টা পাত্রেই অ্যাসিড ছিল, মানে 2টা পাত্রে অ্যাসিড ছিল, সেটা 3 নম্বর পাত্রে অ্যাড করা হয়েছে। সো এখানে হচ্ছে HCl আছে, এটার পিএইচ দেওয়া আছে 2। সো এখানে আমরা বলতে পারি H+ এর ঘনমাত্রা হচ্ছে 10^2 মোলার। এখানে H+ এর ঘনমাত্রা কী হবে? এটা যেহেতু মৃদু অ্যাসিড, এটা সম্পূর্ণ বিয়োজিত হয় না, আর আমাদের চাইছে হচ্ছে আলফা। সো আলফা রিলেটেড যে সূত্র আমরা সেটা লিখব। সো এখানে আমরা আলফা রিলেটেড সূত্র কি লিখতে পারি? H+ এর ঘনমাত্রা হচ্ছে আলফা সি। ঠিক আছে, সি হচ্ছে আমাদের এই যে আদি ঘনমাত্রা, যেটা দেওয়া আছে 0.002 মোলার। তাহলে আমরা লিখতে পারি 0.002 আলফা। 3 নাম্বারে কী করছে? 3 নাম্বারে পিএইচ বলা আছে 2.46। ওকে, সো এখানেও আমরা বলতে পারি এখানে H+ এর ঘনমাত্রা আছে 10⁻².46। ওকে, এখন আমাদের একটা ইকুয়েশন বানাতে হবে, সেখান থেকে আমরা আলফা পাবো। আচ্ছা, কমন সেন্স একটু চিন্তা করো কি হয়েছে। 1 নাম্বার পাত্র আছে, 2 নাম্বার পাত্র আছে, যেটা মিলে 3 নাম্বার পাত্রে অ্যাড করছে। 1 নাম্বার পাত্রে H+ ছিল এত, 2 নাম্বার পাত্রে H+ এত, 3 নাম্বার পাত্রে H+ এত। তো এই দুইটার H+ এর পরিমাণ যদি আমি যোগ করি, তাহলে 3 নাম্বার পাত্রে H+ এর পরিমাণ পাবো, তাই না? সো আমাদের কি কি জানা আছে? আমাদের ঘনমাত্রা জানা আছে আর পরিমাণ জানা আছে। সো আমরা যদি লিখি যে 1 নাম্বার পাত্রের H+ আর 2 নাম্বার পাত্রের H+ যোগ করলে আমরা 3 নাম্বার পাত্রের H+ পাবো। সেটা কি ভুল হবে? মোটেও ভুল হবে না। সো আমরা লিখতে পারি N1 + N2 ইজ ইকুয়াল হচ্ছে N3। এবার N1 এর জায়গায় আমরা লিখতে পারি, আমরা জানি হচ্ছে N = VS, তাহলে লিখতে পারি V1S1 প্লাস V2S2 প্লাস V2S2 ইকুয়াল হচ্ছে V3S3। সো আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে S2-র মধ্যে যে আলফাটা আছে সেই আলফাটা লাগবে, বাকি সবই কিন্তু আমরা জানি। সো V1 হচ্ছে 10, S1 হচ্ছে 10^2, V2 হচ্ছে 20, S2 হচ্ছে 0.002 আলফা, আর V3 হচ্ছে 30 ইন্টু S3 হচ্ছে 10⁻².46। সো এখন যদি আমরা আলফা বের করি, একটাই মাত্র আননোন আছে। সো আমরা ক্যালকুলেটারে দিলে ইজিলি সলভ করতে পারবো। আর যেটা তো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা প্রবলেম, আর বুটেক্সে ক্যালকুলেটার অ্যালাউ। সো আমরা এটা ক্যালকুলেটারে সলভ করে ফেলতে পারি।
সো আমরা যদি ক্যালকুলেটারে বসাই 10 into 10 inverse 2 plus 20 into 0.002x is equal 30 into 10 to the power minus 2.46। আচ্ছা এখন দেখো আমি ক্যালকুলেটারে এক সমীকরণ 51 এই মেথডে সলভ করতেছি। সো আমি আলফার জায়গায় এক্স বসাইছি। এখন যখন সলভ করবো ইএক্স ক্যালকুলেটারে সলভ করতেছি আর কি, বাকিগুলো কেমন হবে জানি না, একটু ডিফারেন্ট হতে পারে। ইএস প্লাস আর সিডাব্লিউ তো পুরাই আলাদা, সিডাব্লিউটা জানি না। সো আচ্ছা, সো এখন ইএক্সে সো আমি যখন এক্সের ভ্যালু সলভ করবো এখন একটা ইনিশিয়াল অ্যাজাম্পশন দিতে হবে। সো ইনিশিয়াল অ্যাজাম্পশনটা আমি কত দিব, আলফার ভ্যালু কত হয় মানে পার্সেন্টে তো হয়। সো এখানে তো আগে পার্সেন্টে আসবে না, সো ভগ্নাংশটা আসবে। তো আমি ধরলাম আলফার ভ্যালু 0.1 ধরলাম বা 0.01 ধরলাম যে 1%। সো এখন আমি ইকুয়াল দিব, তাহলে আমার অ্যান্সারটা তাড়াতাড়ি আসবে। আমার সে 0.1005, সো এটাকে আমি 0.1ই লিখতে পারি। সো এটা পার্সেন্টে নিলে হবে 10%, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল, আশা করি পারবা। সো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমার যে n1 প্লাস n2 ইজ ইকুয়াল n3, এটা তুমি চাইলে নাও লিখতে পারো, তুমি ডাইরেক্ট এই লাইন থেকেও শুরু করতে পারো যদি তুমি বুঝে যাও জিনিসটা, তাই না? কারণ এই যে এভাবেও চিন্তা করতে পারো যে এইখানে পাত্রের যে মানে কী বলো অনেকটা দ্রবণ লঘু করার মতো, যে S1V1 ইকুয়াল S2V2 সূত্র পড়ছি না আমরা, S1V1 ইকুয়াল S2V2, এটা অনেকটা তাই করার মতো যে এইখানে যেই HCl আছে এই পাত্রে যাওয়ার পর এটার হচ্ছে ঘনমাত্রা কমবে কেন? কারণ এটা এখানে 10 ml ছিল, আর এখানে পাত্রের টোটাল আয়তন হচ্ছে 30 ml, আর এখানে এটা ছিল 20 ml, এটারটাও এখানে যখন যাবে তখন ঘনমাত্রা কমবে। সো S1V1 S2V2 ওটার মতোই, কিন্তু এখানে যেহেতু দুইটা যোগ করা হয়েছে এই জন্য আমি ডাইরেক্ট হয়ে লিখতে পারি S1V1 প্লাস S2V2 ইকুয়াল S3V3, অথবা ফার্স্টে যেটা বললাম তুমি মূল সংখ্যা দিয়েও চিন্তা করতে পারো। সো এটা হয়তো সবার জন্য বুঝে ইজিয়ার হবে, ঠিক আছে। সো যেটা সুবিধা সেটাই করতে পারো, তো এই আর কি। তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।